পৃথিবীর অন্যতম মূল্যবান জিনিস হচ্ছে স্বর্ণ। মানুষের আভিজাত্য ও আর্থিক সমৃদ্ধির প্রতীক এই স্বর্ণ। এছাড়া পৃথিবী জুড়ে রয়েছে এই স্বর্ণের বহুমুখী ব্যবহার। প্রাচীনকাল থেকে বিনিময় মাধ্যম হিসাবেও স্বর্ণের ব্যবহার হয়ে আসছে। দেশের অর্থনীতি কতটা শক্তিশালী সেটাও বোঝা যায় সে দেশে কত স্বর্ণ মজুদ আছে সেটার উপরে। একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছে নাকি বিপদের মুখোমুখি হতে যাচ্ছে তাও নির্ধারণে স্বর্ণের মজুদ বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে অর্থনীতির অস্থিরতার সময়ে স্বর্ণের মজুদ আরও বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। সোনার মজুদের উপর ওই দেশের মুদ্রার মানসহ নানা বিষয় নির্ভর করে। যে দেশের রিজার্ভ বেশি স্বর্ণের অর্থনৈতিক খুঁটির জোর সে দেশের তত বেশি। এমনকি টাকা ছাপানোর ক্ষেত্রেও সোনার মজুদ গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে স্বর্ণ বিশেষ ভূমিকা রাখে। এখন বিশ্ব অর্থনীতি যেহেতু অস্থিতিশীল, এজন্য বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসাবে সোনার মজুদ বাড়াচ্ছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকও সোনার মজুদ করে রাখে। তো চলুন দেখি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটার নাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে কত সোনা আছে, সাথে সাথে বিশ্বের কোন দেশের কাছে কত সোনা আছে, কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা আছে, সাথে সাথে ইন্ডিয়ার কাছে কত সোনা আছে, সবটা ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে দেখি। রিসেন্টলি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা WGC জানিয়েছে কোন দেশের কাছে কত স্বর্ণ আছে। স্বর্ণের রিজার্ভের দিক থেকে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস বা আমেরিকা। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে ৮,১৩৩ টন সোনা মজুদ আছে, যার মূল্য প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মতো। দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। জার্মানির কাছে আছে ৩,৩৫৯ টন স্বর্ণ। এরপর তৃতীয় অবস্থানে আছে ইটালি। ইটালিতে আছে ২৫৫২ টন স্বর্ণ। চতুর্থ অবস্থানে আছে ফ্রান্স, যেখানে স্বর্ণের পরিমাণ হচ্ছে ২৪০০ টন। পঞ্চম অবস্থানে আছে রাশিয়া, এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ২২৯৫ টন স্বর্ণ মজুদ আছে। এখন আসি ষষ্ঠ অবস্থানে কে আছে। ষষ্ঠ অবস্থানে আছে বিশ্বের সব থেকে জনবহুল দেশ চীন। চীনের কাছে আছে ১৯৫০ টন সোনা। সাথে সাথে চীন কিন্তু এখন হিউজ পরিমাণে স্বর্ণ মজুদ করতেছে। সো সামনে যে প্রতিবেদন আসবে সেখানে হয়তো দেখবো চীনের কাছে সোনার মজুদ অনেক বেড়ে গিয়েছে। এরপরে যথাক্রমে আছে সুইজারল্যান্ড, জাপান ও ভারত। তো সুইজারল্যান্ডের কাছে স্বর্ণ আছে হচ্ছে ১,০৫০ টন। সুইজারল্যান্ড আছে ৭ম অবস্থানে। জাপানের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ মজুদ আছে ৮৫০ টন। জাপান আছে ৮ম অবস্থানে। এবং ৯ম অবস্থানে আছে ভারত। ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ৮০০ টন স্বর্ণ মজুদ আছে। তো সবাই এখন কনফিউজ হয়ে যেতে পারে, কারণ সবাই জানে ভারতের কাছে সব থেকে বেশি স্বর্ণ মজুদ আছে, কিন্তু এই লিস্টে ভারত কিন্তু ৯ম অবস্থানে। চমকে যাওয়ার মতো একটি তথ্য দেই, পৃথিবীতে সব থেকে বেশি স্বর্ণ কিন্তু ভারতের কাছেই আছে। পৃথিবীর মোট স্বর্ণের ১১% স্বর্ণ আছে ভারতের নারীদের হাতে, যা প্রায় ২৫,০০০ টন। কিন্তু তারপরেও কেন বর্তমানে নিচের দিকে ভারত? কারণ এই বিপুল পরিমাণে স্বর্ণ মানুষের কাছে সংরক্ষিত আছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকে নাই। আমরা এই ভিডিওতে শুধু কেন্দ্রীয় ব্যাংকের, প্রতিটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে কত স্বর্ণ জমা আছে সেটার হিসাবটা দেখাচ্ছি। আমরা কিন্তু মানুষের কাছে কত স্বর্ণ আছে এটা হিসাব করা অনেক কঠিন। তো এই ভিডিওতে আমরা শুধু কেন্দ্রীয় ব্যাংকগুলোতে কত স্বর্ণ আছে সেটা দেখাচ্ছি। সো ভারতের কাছে আছে ৮০০ টনের মতো স্বর্ণ, এবং ভারত বিশ্বের ৯ম অবস্থানে আছে কেন্দ্রীয় ব্যাংকে সোনা মজুদের দিক থেকে। এরপর ৬১২ টন স্বর্ণ মজুদ আছে নেদারল্যান্ডে। ডেনমার্কে মজুদ আছে ৬৬ টন। আমাদের পাশের দেশ পাকিস্তানের মজুদ আছে ৬৪ টন সোনা। আর্জেন্টিনাতে আছে হচ্ছে ৬১ টন সোনা মজুদ আছে। সো এখন আসি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটার নাম বাংলাদেশ ব্যাংক, সেটাতে কতটুকু স্বর্ণ রিজার্ভ করা আছে বা মজুদ করা আছে। WGC এর মতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আছে ১৪ টন সোনা।
যার বাজার মূল্য 800 মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 82,15,00,000 টাকার মতো। প্রসঙ্গত, আমরা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে কত স্বর্ণ মজুদ আছে সেটা আমরা এই ভিডিওতে দেখছি। মানুষের কাছে বা হাতে কত স্বর্ণ আছে সেটা আমরা কিন্তু এই ভিডিওতে বলি নাই। মানুষের কাছে যত স্বর্ণ আছে সেটা বিবেচনা করলে পৃথিবীর সবথেকে বেশি স্বর্ণ আছে ইন্ডিয়াতে। সর্বোচ্চ সোনা সবসময় মূল্যবান, সেটা মানুষ হোক, দেশ হোক, বিশ্ব হোক, সবার কাছে। সুতরাং সবাই বেশি বেশি স্বর্ণ মজুত করুন ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।